থাকবে তো আমাদের সাথে? তোমার জিনিসপত্রগুলো নিয়ে এসো। আরও আমি কটা দিন নিজের ঘরে থাকি মা। দেখো আরো তুমি তো বড় হচ্ছে, বলো তুমি তো বুঝতে পারছো, মানে মাম্মাম যা করছে সবার ভালোর জন্য করছে, তাই না? হ্যাঁ, এতে কি ভালো হবে শুনি? আমরা দুজন আলাদা থাকছি এটা জেনে রিধিমা খুশি হবে, এর থেকে বেশি আর কিছু হবে না। আর আপনি নিশ্চয়ই ওর ভালোর কথা ভেবে, ও কিসে খুশি হবে এই কথা ভেবে এই কাজটা করবেন না। না 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 মিস্টার রয়চৌধুরী ভুল বুঝছেন। আমি যা করছি সেই সবটা আমাদের পরিবারের কথা ভেবেছি, আপনারা আমার কথা ভেবে করছে। মিস্টার রয়চৌধুরী প্লিজ বুঝুন একটু। মিস্টার রয়চৌধুরী এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যতক্ষণ এই আইনি ঝামেলা মিটছে, আমার মনে হয় আপনারা আমার স্বামী স্ত্রীর মতো না থাকাই ভালো। আর আমার মনে হয় সব ঝামেলা মিটতে বেশি দিন সময় লাগবে, তাই না পিসিমণি? হ্যাঁ, কিন্তু যা করবার সবটাই আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সবার আগে একজন ভালো উকিলের দরকার, ঠিক করতে হবে। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো টুবানকে আমাদেরকে লকআপ থেকে বের করতে হবে। মিস্টার রয়চৌধুরী আমি উকিলের ব্যবস্থা ঠিক করে নেবো, কিন্তু তার আগে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কি কাজ আছে শুনি? দেখছেন কোনোভাবে কোনো উকিলের ব্যবস্থা করাই যাচ্ছে না, এর মধ্যে আপনার কি কাজ থাকতে পারে? আর কোনো একটা কারণে কোনো উকিল আমাদের কেসটা নিতে রাজিই হচ্ছে না। একদিকে অনিরুদ্ধ আর আরেকদিকে আরোহীর ভাই টুবান, দুজনে তো জেলে পৌঁছবে। রিধিমা যে অভিরূপের হেল্প নিয়ে এসব করছে সেটা এখনই মিস্টার রয়চৌধুরী বা বাড়ির কাউকে বলা ঠিক হবে না। মিস্টার রয়চৌধুরী আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে সবটা আমার উপর ছেড়ে দিন। আমি বলছি এখন সবার আগে টুবান যে নির্দোষ সেই প্রমাণটা আমাদের খুঁজে বের করতে হবে মিস্টার রয়চৌধুরী। প্রমাণটা জোগাড় করতে না পারলে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে, ওর গায়ে এত বড় একটা কলঙ্ক লেগেছে, এটা আমাদের মুছতে হবে মিস্টার রয়চৌধুরী। আমরা পারবো আমরা। ওর নামে যত অপরাধের কলঙ্ক লেগেছে সব মুছে ফেলতে পারবো। আমি বেঁচে থাকতে আপনার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি, আই প্রমিস। আমার না মনে হয় সবাইকে ভাগ হয়ে কাজটা করতে হবে। একদিকে আছে মানিক আর আরেকদিকে রিধিমা, আমাদের দুটো ফ্রন্টই সামলাতে হবে, তাই জন্য ভাগ করে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আমি আর বেবি রাজু মামুনিকে পানিশ করব। আমি কালকেই শহরের সেরা নামকরা উকিলদের কাছে যাব, কাউকে না কাউকে তো রাজি করাতে পারবোই, এটা আমার বিশ্বাস। বেশ, তাহলে আমি আর আরোহী মিলে টুবানের জন্য প্রমাণ জোগাড় করার কাজটা শুরু করব। আচ্ছা এবার তাহলে সবাই মন দিয়ে শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে হঠাৎ করে আপনাদেরকে আমি এখানে কেন ডেকে পাঠালাম। আসলে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করার আছে। আপনারা হোপফুলি এটাও জানেন যে এখন দা কলকাতা ব্রিস্টোর হাতে বড় কোনো সেরকম প্রজেক্ট নেই, কারণ আমাদের কাছে সেরকম ফান্ডসই নেই। তার অনুপাতে আপনাদের স্যালারিটা বড্ড বেশি, তাই আপনাদের প্রত্যেকের স্যালারি থেকে 30% কাটল করতে হবে। প্লিজ ম্যাডাম এটা করবেন না, এরকম বিপদ তো আগেও অনেক এসেছে, কিন্তু অনিরুদ্ধ স্যার আমাদের। Past is past. Do I look like অনিরুদ্ধ? না তো। যদি মনে হয় থাকবেন থাকবেন, যদি মনে হয় থাকবেন না, তাহলে আমারও যদি মনে হয় যে আপনাদেরকে রাখবো না, দূর করে দেবো কোম্পানি থেকে, সিম্পল। আর তাছাড়া দা ভাই এতদিন আপনাদের অনেক স্যালারি দিয়েছে, আপনাদের পোষালে থাকবেন, না পোষালে কোম্পানির দরজা খোলা আছে, ইউ মে গেট লস্ট। রোমিত, কি ব্যাপার? কোম্পানির এতদিনের পুরনো এমপ্লয়ি, তাদের সঙ্গে এরকম অসভ্যের মতন কথা বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? ভুলে যেও না, দা কলকাতা বিস্ট্রো আজকে যে জায়গাটায় আছে তার পেছনে ওদের অনেক অবদান রয়েছে। এক্সকিউজ মি পিসিমণি, ওরা কাজ করবে না তো কে কাজ করবে? দে আর ওয়ার্কার্স। স্যালারি দিচ্ছি কাজ করার জন্য, কোনো চ্যারিটি ওয়ার্ক করছে না তো। অফকোর্স ওদেরকে স্যালারি দেওয়া হয়, ওরা কাজ করে, তার পরিবর্তে ওদেরকে স্যালারি দেওয়া হয়। চ্যারিটির প্রশ্ন কোনো পক্ষ থেকে এখানে আসছে না, কিন্তু রিধিমার টাকা দিয়ে সবসময় সবটা করা যায় না।
আর সেই জন্যই আজকে দা কলকাতা বিস্ত্র এইরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে। অবশ্য আমি কার সঙ্গে বা এই সমস্ত ডিসকাস করছি, কাকে বলছি যে টাকা ছাড়া আর কিছুই বোঝে না। And like, রমিত, ইউ শুড বি গ্রেটফুল টু দেম। যে লাইফটা তুমি লিড করছো না, যে লাক্সারির মধ্যে আছো, টাকা খরচ করতে পারো, রাদার ওড়াতে পারো যখন যেমন ইচ্ছে, এই সবটা ওনাদের হার্ডওয়ার্কের ফল, সেটা ভুললে চলবে না। রিধিমা, প্লিজ ডোন্ট মাইন্ড না। Vidisha, come here. What is wrong with you, Vidisha? What is wrong with you? Well, I should ask you this question. What is wrong with you, Shivani? কি বলছো, কি করছো? তোমার কি মাথাটা গন্ডগোল হয়ে গেছে? তোমার কি মনে হচ্ছে তুমি আর রমিত কি করছো? এটা যে মেয়েটা আমাদের এত বড় সর্বনাশের জন্য দায়ী, তুমি আর রমিত মিলে তার জিও জোরে করছো। কামাল শিবানী, তুমি সব সময় বুঝবে না, কিছুতেই বুঝবে না, তোমাকে বোঝানো অসম্ভব। Listen, try to understand. রুমি যা করছে আমাদের ভালোর জন্য করছে। রুমি চেষ্টা করছে রিধিমার কাছে কাছে থেকে ওর উপর নজর রাখতে, সেটা আমাদের ভালোর জন্য, বোঝো? তাহলে সবার সবটা নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। এখন থেকে আমি যে চাইবো সেভাবেই কোম্পানি চলবে, আর যার আপত্তি থাকবে তাকে আমি টার্মিনেট করে দেবো। ইজ ইট ক্লিয়ার? সো আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো অসুবিধা নেই। ওকে। আমার আছে ম্যাডাম। সরি? ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি এই কোম্পানিতে আছি ম্যাম, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার সাথে বা আমার কলিগের সাথে এরকম রুডলি বিহেভ করেনি। সরি টু সে ম্যাডাম, আমি এভাবে কাজ করতে পারবো না। আমি ওনার সাথে একমত, আমরা কেউ এভাবে কাজ করতে পারবো না। ওকে, ফাইন, নো ইস্যুস। মেরি জান, জাস্ট লিভ, গেট আউট। প্লিজ দাঁড়ান। যাবেন না, প্লিজ দাঁড়ান। উই অল নিড ইউ। এই কোম্পানিটার এখন আপনাদেরকে আরো অনেক বেশি করে দরকার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ছিটে ফোটার এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও রিধিমা যখন ডিসাইড করেই ফেলেছে যে এই কোম্পানিটা ওই চালাবে, তখন আপনাদের মতন এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের আরো বেশি করে দরকার। আপনারা হেল্প করতে পারবেন, গাইড করতে পারবেন ওকে, প্লিজ। আর আশা করি এবার রিভেঞ্জ ভুলে সত্যি সত্যি একজন বিজনেস ওম্যানের মতন কোম্পানিটাকে চালাবার চেষ্টা করবে রিধিমা। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের ফাইলগুলো দেখি। হ্যাঁ, ওগুলো আমি ব্যাগে ফেলে এসেছি, আমি নিয়ে আসছি। ফার্স্ট মিশকা, তুমিও একটু এসো, কারণ তোমাকেও একটু দেখে নিতে হবে। একটু প্লিজ তাড়াতাড়ি করো। আপনারা শুনুন। রিধিমা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কোম্পানির অ্যাকাউন্টসের ফাইলটা দিতে চাইবে। বলছে যে ওদিকে সবকিছু যেরকম বলেছিলাম সেরকম হয়েছে তো? আচ্ছা পিসিমণি, তোমাদের এক্স্যাক্টলি প্ল্যানটা কি? মানে আরোহী কি বলেছে? দেখুন, রিধিমা যে সম্পত্তি লোভে বাড়িতে এসেছে এটা আমরা সবাই জানি। এবার ওর এই লোকটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর আমি ওর ঘরে কান পেতে শুনছিলাম, ও বোধহয় কালকে সকালে অফিসের কিছু লোককে মিটিংয়ে ডেকেছে বাড়িতে। এই সুযোগে আমাদের একটা নাটক সাজাতে হবে, সিম্পল। আমাদের কিছু লোককে পাওনাদার সাজিয়ে আনতে হবে, আর রিধিমাকে 100 কোটি টাকা শোধ দেওয়ার ভয় দেখাতে হবে। তারপর যে ডিলটা আমরা রিধিমার জন্য পাইনি, সেই ডিলটাই আমরা মানে রিধিমার থ্রুতে পেয়ে যাব, সিম্পল। পাওনাদারদের ব্যবস্থা হয়ে গেছে, একটু পরেই ওরা চলে আসবে। ডান। আচ্ছা, আরোহীরা কোথায়? পাপাই মাম্মা দুজনেই মিশনে গেছে। মিশন মানে? রিধিমার লোভকে কাজে লাগিয়ে যেমন আমরা ওর আগেন্সে প্ল্যান করতে পারছি, ঠিক সেরম ভাবেই মানিকের লোভকে হাতিয়ার করে কিন্তু আমরা ওকে ফাঁসাতে পারবো। অনেক টাকার লোভ দেখিয়ে ওর কাছ থেকে মাদক চাইবো, ব্যাস
তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ও নেশার জিনিস চালান দেয়। না কিন্তু তাহলে তো তোমরা ফেঁসে যেতে পারো। মানে মানিক তোমাদের মাদকটা দেবে কেন? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ এটা ঠিক যে আমাকে আর মিস্টার রয় চৌধুরীকে দেবে না, কিন্তু আবাদ হোসেন আর ইয়াসমিন খাতুনকে তো দিতে পারে। আবাদ হোসেন আর ইয়াসমিন খাতুন, এরা কারা? আমরা, তাই তো? আপনি তো খুব ইন্টেলিজেন্ট দেখতে পাচ্ছি। তাহলে কাল আবাদ হোসেন আর ইয়াসমিন খাতুন কাল যাবে ধনেশগঞ্জে মানিকের পর্দা ফাঁস করতে। ওকে 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 ব্রিলিয়ান্ট। একেই বলে মাস্টার প্ল্যান। এ বাবা, কিন্তু এটা তো খুব রিস্কি কাজ। মানে ওরা দুজনে এভাবে গেল, যদি কোনো প্রবলেম হয়? না না না, কোনো প্রবলেম হবে না। পুলিশ অফিসার উনি গেছেন ওদের সঙ্গে, উনি হেল্প করবেন ওদেরকে প্রমাণ জোগাড় করতে। আমার ধারণা এতক্ষণে ওদিকের কাজ শুরু হয়ে গেছে। মানিক মন্ডল আর ওদের সাকরেতরা। আচ্ছা, আপনারা রেডি তো? হ্যাঁ স্যার আমরা রেডি। ওকে, বাট রিমেম্বার ওয়ান থিং, আপনারা কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে নেবেন না। সঙ্গে আমি আছি, অ্যাকশন নেওয়ার হলে আমি নেব। ডোন্ট ওয়ারি অফিসার, আমরা শুধু আমাদের পার্টটুকুই প্লে করব। ওকে। দাদা, আপনার নাম কি মানিক মন্ডল? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, হাই হাই হাই। কি ভালো, থ্যাংক গড, একদম ঠিক লোকের কাছে একেবারেই পৌঁছে গেলাম। তো একটু 2 মিনিট কথা বলবেন? আপনার টাইম হবে? ওনারা মিস্টার আবাদ হোসেন আর মিসেস ইয়াসমিন খাতুন, আমার ক্লায়েন্টস। লাস্ট উইকে এই দেশে এসছে একটা স্পেশাল ডিল করতে, বাট ডিলটা ক্র্যাক করার মতো লোক পাচ্ছে না। তবে ওনারা নিজেদের সোর্স থেকে জানতে পেরেছে যে এইরকম ডিল নাকি একমাত্র ধনেশগঞ্জের মানিক মন্ডলই করতে পারে। কি বলছে? আমি ডিল? ওর বাবা, আমি কি बिजनेस करी ना? हबीबी, ये बिजनेस सिर्फ तुम ही कर सकते हैं। माशाअल्लाह, हमको खबर मिला है इधर गांव में ये बरखुरदार है जो ये माल बेच सकते हैं। तुम देख तो लो। করছো? এই তো অনেক টাকার মাল আছে। हाँ, बहुत कीमती भी है, 50 लाख। 50 लाख? 50 लाख बरखुरदार, तुम ये माल सेल करवा दो। आई मीन डील करवा दो तो तुमको हम 20% देगा। 20। কি বলছে? এই 50 লাখ টাকা, 20%? হিল বলছে কি? কত হয় বলতো? 50 লাখ? 10 লাখ। এই 10 লাখ? हाँ, पूरा 10 लाख। हमको सोर्स खबरी हमको हमारा खबरी ने बोला कि ये गांव में तुम ही है जो ये माल सप्लाई कर सकता है चौरा दाम में, इसीलिए तो हम आया। कर दो बरखुरदार, तुम कर दो। এই করছে মানিক, थोड़ा मदद कर दो ना। কি ভালো। কোম্পানি যদি চালাতে হয় আমাদের সকলকে ইকুয়ালি দায়িত্ব নিতে হবে। ওকে বাবা রিধিমা, এতই যখন তোমার দায়িত্ব বোধ, তাহলে সেদিন অনির হাত থেকে যখন দুটো এত বড় ডিল বেরিয়ে গেল তখন আটকালে না কেন? পিসিমণি তো ঠিক কথাই বলেছে রিধিমাদি। আমাদের এই ডিলটার কাজের জন্য প্রাইভেটলি মানি লেন্ডারদের থেকে অনেক অনেক টাকা ধার নেওয়া হয়েছে। এবারে আমরা যদি এই ডিলটা না পাই তাহলে আমাদের কোটি কোটি টাকা লস হবে, আর সেই টাকা রিকভার করতে গেলে আমাদের সবকিছু বিক্রি করে দিতে হবে। হোয়াট?
হ্যাঁ, এই ডিল দুটো চলে গিয়ে আমাদের অনেক হিউজ ক্ষতি হয়েছে রিধিমা। এক্স্যাক্টলি কত টাকা লস হয়েছে? সেটা আমরা বলছি। মিস্টার রয় চৌধুরী আমাদের থেকে অনেক টাকা উধার নিয়েছিলেন, এবার তো আমাদের সেই টাকা ফেরত দিতে হবে। এক হপ্তার মধ্যে আমাদের পুরা টাকা ফেরত চাই, আর তা না হলে টেরাভাবে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। আপনারা আমার উপর চলে যাচ্ছেন কেন? মানে আমি কি করবো? দেখুন, অনিরুদ্ধ টাকাটা নিয়েছে, আমি তো নিইনি। এখন তো এসব বললে হবে না। আমাদের কাছে খবর আছে আপনি কোম্পানির দায়িত্বে আছেন, সব উধারি এখন আপনাকেই মিটাতে হবে। হয় আপনি ওই ডিল ফিরিয়ে নিয়ে আসবেন, না হয় আমাদের পুরা টাকা ফেরত দিবেন। কিন্তু আঙ্কেল, মামুনির কাছে তো নিজের কোনো টাকাই নেই। টাকা নেই মতলব? এত টাকা কি উবে গেল? আমাদের পুরো টাকা চাই, দিতে হবে। না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি এত টাকা কোত্থেকে পাবো? একটু বুঝুন আপনারা। আমি তো মামুনির গয়নাগুলো আছে, এগুলো তোমরা নিতে পারো। এই পাকামি করতে কে বলছো তোমাকে? সব বিষয়ে কথা বলা। ওকে ধমক পরে দিবেন, আগে আমাদের হিসাব চুক্তা করুন। আমাদের ক্ষমতা কত দূর সে ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই ম্যাডাম। তাই শান্তভাবে ভালো কথায় বলছি, টাকার জোগাড় করুন, না হলে আর পরের বার মুখের কথায় হবে না। সোজা আমি এই বলছি হড়বড়িয়ে কোনো কাজ করলে ঠিক হবে না গো। আমার না কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। এই কেন রে? দেখো, ওরা বলছে যে সোর্সের মাধ্যমে তোমার নামটা জানতে পেরেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? কে বলবে তোমার নাম? আমরা যারা ডেলিভারি করি তারা তো কখনো তোমার নাম বলি না। আর ভাবো তো, মানে তুমি যেরকম ভাবে টুবালকে ফাঁসিয়েছিলে, ওরকম ভাবে তোমাকেও যদি কেউ ফাঁসায়। আরেকটা আছে, শুনুন, আমি এসব ডিলের মধ্যে নেই। হ্যাঁ, আমি এসব করতে পারবো না, ইলিগাল কাজ। ঠিক আছে, আপনার জান দো। बरखुदार, हमरा खबर ही ने बोला कि तुम ये काम कर सकते हैं। थोड़ा मदद कर दो बरखुदार। ফুল খবর আছে, আপনার এখন জান এখান থেকে। हैंडसम, प्लीज हमारा मदद कर दो ना। हमारे इंडिया में कोई दोस्त नहीं है। अगर तुम हमारा दोस्त बन जाओगे तो हम तुम्हारे लिए कुछ भी करेंगे। ভালো। মানিক, তুমি কিন্তু একটু ভেবে দেখো, চাইলে কিন্তু ওরা 25% দেবে। আরে বাবা, এতগুলো টাকা আর এইটুকু কাজ তুমি করতে পারবে না? मानिक, ठीक है, अगर तुम हमारा दोस्त नहीं बनना चाहते हो, तो हमारे लिए काम नहीं करना चाहते हो, तो ठीक है, हम इंडिया छोड़ के चले जाएंगे। चलो। মানিক, তুমি কিন্তু অযথা এতগুলো টাকা হাতছাড়া করলে। আচ্ছা যাকে, চলুন আপনারা, আমি অন্য লোক দেখাচ্ছি। चलो चलो चलो। खुदा हाफिज। আচ্ছা বেশ, হ্যাঁ, আগে বলুন তো কত টাকা ফেরত দিতে হবে? 100 কোটি। 100 কোটি? আরে বাবারে। মামনি, রবিদ, মামনি, রবিদ, আমাকে একটু হেল্প করো। আমি কি করে টাকা ফেরত দেবো বুঝতে পারছি না। আরে কি করে আমরা কি করে হেল্প করব? রিধিমা, কোম্পানিটা এখন তো আমার, যা করে তোমাকে করতে হবে। তোমরা তো কিছু মানে অতগুলো টাকা কোথা থেকে পাবো বৌমনি? দেখো, দা ভাই আমাকে টাকা দেয়, সেখানে আমি এতগুলো টাকা কোথা থেকে? মানে ইম্পসিবল। হ্যাঁ, হবে একটা না। আইডিয়া আছে। কি কি কি? এই রিয়াঙ্কার বুটিকটা বেচে দিলে কেমন হয়? হ্যাঁ, না মানে কি বলছে বল। আরে হবে না, ওকে বিক্রি করে তুমি 1 কোটি টাকাও পাবে না। না, ইউ থিঙ্ক সামথিং আদার। তুমি অন্য একটা প্ল্যান করো। আচ্ছা, আমরা হেল্প করছি। আমরা একটু আমরা ভাবি, আমরা ডিসাইড করে আসছি। কি ভাবছো একটু বলে দাও মামনি।
এইসব মানি লেন্ডাররা কিন্তু আন্ডারওয়ার্ল্ডের লোক হয়, ওরা সব করতে পারে, আর টাকা না দিলে কিন্তু ওরা জানেও মেরে দিতে পারে। কি বলছিস? তাহলে আমি কি করে টাকা ফেরত দেবো এখন? এখন না একটাই উপায় আছে রিধিমাদি, বুঝলে? যে করেই হোক আমাদের সরকারি ডিলটা পেতেই হবে। সেটা কি করে পসিবল? পসিবল বলতে তারই একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করে আমাকে জানাস? হ্যাঁ, জানিও প্লিজ। আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবই। ठीक है, सीटा ना होले जीने का शक छोड़ देना। आज चलता हूँ, 2 दिन बाद फिर मुलाकात होगा। चल। আমি বলছিলাম কি, আমি না কাজটা করবো, ডিলটা ফাইনাল। আমার ভালো লোক জানা আছে, আমি তার দায়িত্ব নিয়ে মালটা ডেলিভারি করে দেবো।